বনে বনে আমাদের সাথে কাটালে, আর আজ আমি রাজা হচ্ছি, আর সেই মুহূর্তটায় কৃষ্ণ চলে গেল। দ্রৌপদী যে কক্ষে আছে, দরজায় নক করেছে, সখী। আপনারা জানেন মহাভারতে সখী বলে শুধু দ্রৌপদীকেই সম্বোধন করেছে ভগবান কৃষ্ণ, আর দ্রৌপদী আমার গোবিন্দকে মাধব বলে সম্বোধন করেছে। অনেকে কিন্তু তত্ত্বটা জানে না। সখী কি? সখী বলতে ভাবে বান্ধবী না, যার সম্পূর্ণ শখ আল্লাহ জীবন জৈবন কৃষ্ণ চরণে অর্পণ করিতে পারে, তিনিই জগতে সখী হতে পারে। সখী কিন্তু আলাদা কোনো বিষয়বস্তু নয়। আমরা নিজ সুখটাকে বর্জন করতে পারি না। আর দ্রৌপদী সেদিন কি করেছিল? দুঃশাসন যখন বস্ত্র ধরে টেনেছিল, সেদিন দ্রৌপদী দুটি হাত উত্তোলন করে দিয়ে, হে মাধব, আজ আমার লজ্জা সম্বরণের জন্য একমাত্র তুমি ছাড়া জগতের মাঝে আমার কোনো বান্ধব নেই। আমরা কি এটা পারি? আমাদের মধ্যে হয় মা? হয় না। আজকে সখী, ও সখী, মাধব। দরজা খুলে দেখে মাধবকে। মাধব, এ কি সজল নয়নে কেন? তোমার সজল নয়নে কেন মাধব? সখী, জানো আমার বলতে বড় কষ্ট হচ্ছে। ভগবান পৃথিবীতে সব ত্যাগ করতে পারে, কিন্তু ভগবান কোনোদিন তার ভক্তকে ত্যাগ করতে চায় না। ভগবান পৃথিবীতে সব ত্যাগ করতে পারে, ধন ঐশ্বর্য সমস্ত কিছু ত্যাগ করতে পারে, কিন্তু ভগবান শুধু তার ভক্তকে কখনো ত্যাগ করতে পারে না। দ্রৌপদী বলছে, মাধব তুমি? বলছে, হ্যাঁ সখী, আমি চলে যাচ্ছি। তোমাকে ছেড়ে, অর্জুনকে ছেড়ে, পিসিমা কুন্তী দেবীকে ছেড়ে আমি চলে যাচ্ছি। মাধব, তুমি কেন যাবে? কোন অপরাধে যাবে? যেদিন কেউ বান্ধব বলতে আমাদের ছিল না, তখন তো একমাত্র তুমিই ছিলে, আর আজ এই সুখের সময় তুমি চলে যাবে। মাধব, জগতে কেউ না জানো, আমি তো জানি। জগতে তুমি ছাড়াই আমাদের আর বান্ধব নাই রে। জগতে তুমি ছাড়াই বান্ধব নাই রে। ওরে তুমি ছেড়ে আমাদের যেও না রে। মাধব, তুমি ছাড়াই আমাদের কোনো বান্ধব নাই রে। তুমি আমাদের ছেড়ে যেও না রে। জগতে তুমি ছাড়া আমাদের বান্ধব নাই রে। বলো তুমি ছাড়া আর কে আছে? বলো বলো তুমি ছাড়া কে আছে?
বলো তুমি বিনে আর কে বা আছে আমাদের দুঃখের সাগর জয় নিতাই গৌর হরিব পাড়ি দিতে। বলো তুমি বিনে কে বা আছে। শুধু দ্রৌপদী নয়, প্রতিটা জীবের বেলায় আজকে দ্রৌপদীর কথা নাই, প্রতিটা জীবের বেলায় গোবিন্দ বিনে আমাদের আর কোনো আপনজন নেই। কৃষ্ণ বিনে আমাদের কোনো আপনজন নেই। জগৎ জীবের দুঃখ দূর করিতে কৃষ্ণ বিনে কেহ নেই। কেহ নেই। দ্রৌপদী বলছে তুমি যেও না। ভগবান কৃষ্ণ বলছে দ্রৌপদী সখী তুমি আমাকে আপন ভাবলেও আমার পিসিমা তো আমাকে আপন ভাবলো না। দাঁড়াও, আমার পিসিমা তো আমাকে আপন ভাবলো না। এইবার কুন্তী দেবী দাঁড়িয়ে আছে। ভগবান কৃষ্ণ দ্রৌপদীর কাছে বিদায় নিয়ে কুন্তীকে গিয়ে বলছে প্রণাম হই তব চরণে পিসিমা। ও পিসিমা আমি 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 না দেশের ব্যক্তি দেশে চলে যাচ্ছি। তাকিয়েছে কুন্তী দেবী। হঠাৎ করে না এদিকে অশ্বত্থামা কি করেছে, শয়তানগুলোর আবার একটু ব্রেন ভালো হয়। সমাজে যারা ক্রিমিনাল আছে না, গ্রামের পরিবেশে যারা শয়তান আছে না, দেখবেন যারা গ্রামে এ বাড়ির কথা ও বাড়ি লাগিয়ে বেড়ায়, ওদের আবার ব্রেনটা খুব ভালো থাকে। কি তাই না বাবা? আপনাদের দেশে নেই না? হ্যাঁ আছে, ও মাল আপনাদের দেশেও আছে? ওরে বাবা রে বাবা, আমি তো ভেবেছিলাম আমাদের দেশে বুঝি ওই মাল আছে, আপনাদের দেশে ওটা নেই। এই কুরুক্ষেত্রের মধ্যে না সবগুলো প্রায় শেষ হয়েছে, একখানা মাল রয়ে গেছে। সে কি জানেন? অশ্বত্থামা। অশ্বত্থামার পিতার নাম কি? বাবা দ্রোণাচার্য। চমৎকার কথা বলছে। চোরের সাধুর ঘরে বলে চোর হয় না। দ্রোণাচার্য কিন্তু একজন ভালো ব্যক্তি। অর্জুনের গুরু হওয়ার মতো যোগ্যতাটা সাধারণ মানুষের হয় না, সাধারণ ব্যক্তির হয় না। কি সাধারণ ব্যক্তির হয়? আজকাল আমাদের মতো গুরু নয়, এই ব্যবসায়িক গুরু নয়। তখনকার গুরুদের খুব মূল্যায়ন ছিল। এখনকার গুরু তো হঠাৎ গুরু। দেখবেন সেদিনও আলু পটল বিক্রি করেছে, রাতারাতে ধুতি পরে মন্ত্র দেওয়া শুরু করে দিয়েছে। কে এরকম আছে কি না? কারণ আজকাল গুরুগিরিতে ব্যবসাটা ভালো জমে উঠেছে গো। শিষ্য করলেই কানে দিল ফিস ফিস, মাছ গেলেই বাবা কিছু সাদা দিস। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথা? হ্যাঁ কষ্ট লাগছে? মাঝে মাঝে একটু সাইজ না করলে হয় না, কারণ মাঝে মাঝে একটু দিতে হবে তো, সমাজে এগুলো চলছে। এই যে হঠাৎ গুরু যারা না, সাধনাবিহীন ভজনাবিহীন। আবার আজকাল ওই যে আমি গতকাল আলোচনায় বলে এসেছি, আজকাল গুরু হয়েছে ছাগল পরম্পরা। কারণ ছাগলের বাচ্চা যেমন ছাগল হয়, গুরুদেবের ছেলেও গুরুদেব হয়। বলুন এরকম হয় কিনা? সাধনা নেই, ভজন নেই,
ঈশ্বর ভজন নেই, কিন্তু উনি গুরু, আমার বাবা গুরু, উনিও গুরু। কি এরকম আছে কিনা বলুন, কি আছে কিনা? তাহলে ছাগলের বাচ্চা যেমন ছাগল হয়, গুরুদেবের ছেলেও তেমন যদি গুরু হয়, তাহলে ওটা ছাগল পরম্পরা হয় না? ওটা তো গুরু পরম্পরা নয়, হ্যাঁ, ওটা ছাগল পরম্পরা। তো যদি ওই রকম ওই ছাগল পরম্পরা গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া হয় না, একেবারে হরিবোল হয়ে যাবে, লাভে মূলে সব শেষ, এই জন্মটাই মাটি হয়ে যাবে। এই জন্মটাই আগে টিকুজি হাতাতে হবে, গুরু আমার কতদিন সাধনা করেছে, সে ঈশ্বর ভজন করে কিনা, তার মধ্যে সরলতা আছে কিনা, তার মধ্যে সততা আছে কিনা, তার মধ্যে পরদ্রব্যের লোভ আছে কিনা, কি অন্তত এগুলো একটু হাতাতে হবে না? কি উচিত কিনা? এই আপনারা এই পোলা পানে একটু একটু, এই মাই, এই চুপ, আসছো কেন? কথা বলবার, নাহলে বাড়ি চলে যাও। 10,000 15,000 লোকের মধ্যে এত শব্দ হয় না। ওই আমি রাগ করলে যে এরা পয়সা কম দেবে এই ভয়ে আমি যে তোমাকে খাতির করে যাবো, এই খাতির করার লোক আমি না। মুখ যেতেছে আহার সে মিলিয়ে দেবে, তবু সত্য কথা বলে যাবো। এর জন্য চুপ থাকতে হবে, না হলে কথা বন্ধ করে দেবো। যে কথাটা বলছি হাসতে হাসতে বললে এই কথাটা প্রয়োজন আছে কিনা, এই সমাজের প্রয়োজন আছে কিনা? ধর্মীয় কথা খালি বক বক করে খালি শ্লোক বললাম তাতেই হবে নাকি? কথাকে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে, নূতনত্ব কিছু জানতে হবে। শুধু বাবা যা করছে তুমিও তাই করবে কেন? বাবা তো টিনের ঘরে শয়নি, তুমি টিনের ঘরে শুচ্ছ কেন? বাবা তো বিল্ডিং এ শয়নি, তুমি শুচ্ছ কেন? বাবা তো মূর্খ ছিল, তুমি শিক্ষিত হচ্ছ কেন? এজন্য বাপ ঠাকুরদাদা যা করছে তাই সব করলে হবে না, আগে জানতে হবে কোনটা সঠিক। এই ছাগল পরম্পরায় শেষ জগৎটাকে শেষ করে দিয়েছে। এজন্য কথা কম বলবে, আগে কথাটা গ্রহণ করার চেষ্টা করতে হবে। কি বলছি কথাটাকে শুনুন। যে দ্রোণাচার্যর ছেলে, দ্রোণাচার্যের মতো ব্যক্তি, তার ঘরে এত বড় পয়জন জন্ম হলো কি করে? কেমন পয়জন? আজকে গুরু ভ্রাতার ছেলেকে হত্যা করার জন্য নির্বংশ। অর্থাৎ যদি কাউকে তুমি হত্যা করতে চাও, এই যে জানুন, এই যুবক ছেলে জেনে যাও, যদি কেউ তোমাকে সিগারেট খাওয়াতে চায়, জেনে রাখবে তোমার জীবনটাকে ধ্বংস করতে চায়। কারণ যদি কোনো বাচ্চাকে নেশা করানো যায়, নেশা করানোর পর ওর মস্তিষ্ক ঠিক থাকে না, মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে। আর ওই মস্তিষ্ক বিকৃত হলে পরে ও সংসারে দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে, মা বাবার সাথে কোনো ভালো আচরণ করবে না, ভাই ভাইয়ের মধ্যে কোনো ভালো আচরণ সম্পর্ক থাকবে না। বলুন হয় কি না? সত্য কথা বলবেন। ধর্ম কি? ধর্ম কি খালি এই গলায় মালা পড়েছি আর তিলক পরে আর করতাল বাজিয়ে হরে কৃষ্ণ বলা? যার সংসার ঠিক না আছে, যার গৃহে সবার সাথে সম্বন্ধ ঠিক না আছে, সবার সাথে ভালো ব্যবহার না আছে, সে কখনো সাধু হতে পারে না। চাউনি তোমার মিষ্টি করো ভাষা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা, এটার নাম ধর্ম। কি কষ্ট পাচ্ছেন আমার কথা? বলুন। মিথ্যা একটা কথা বলছি? মিথ্যা? আমার নামটা পর্যন্ত কিন্তু আমি বলি, এটা আমার জাতির জন্য বলতে হবে, আমার সমাজের জন্য বলতে হবে, আমার ধর্মের জন্য বলতে হবে। আপনারা আমাকে বলতে না বললেও আমি বলবো, কারণ এটা আমার নৈতিক কর্তব্য, এটা মহাপ্রভুর আদর্শ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। আমরা সেই মহাপ্রভুর সৈনিক হিসাবে কাজ করতে বেরিয়েছি, জীবনটাকে বলিদান করে বেরিয়েছি। যদি বকতে বকতে যদি আমার সমাজের 5টা ছেলেও যদি শুদ্ধ সৎ পথ অবলম্বন করে, তাহলেই আমার জীবন ধন্য হয়ে যাবে। এজন্য এই কথাগুলো একান্ত প্রয়োজন। আজকে দ্রোণাচার্যর ছেলে অশ্বত্থামা মনে মনে চিন্তা করলেন, অশ্বত্থামা ব্রহ্ম অস্ত্র পরিচালনা করতে জানতেন, কারণ তার বাবাও তো একজন অস্ত্রগুরু কম নয়। তো এজন্য কি করেছে, যখনই অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রকে আহ্বান করেছে, কেন আহ্বান করেছে? বলে তোমরা এদিকে রাজা হবে,
আর তোমাদের অর্জুনের পুত্র অভিমন্যু, এই অভিমন্যুর পুত্র হচ্ছে ভ্রণ আকারে, যাকে রাজা, কে রাজার নাম কি? বাবা রাজা পরীক্ষিত। এই পরীক্ষিত মহারাজ ভ্রণ আকারে মা উত্তরার গর্ভে ছিলেন। কার গর্ভে? মা উত্তরার গর্ভে যখনই রয়েছে, এই যে মায়েরা ভালো করে বুঝুন, বকবক না করে কথাটা একটু ভালো করে শ্রবণ করুন। সন্তান কেন অমানুষ হচ্ছে, এই কথাটা আজকে এখান থেকে আমরা কিছুটা উপলব্ধি করতে পারবো। এজন্য বলছি, শাসন করে হলেও হরি কথা প্রবেশ করাও, শাসন করে হলেও হরি কথা প্রবেশ করাও। এটা হচ্ছে আমার গুরুদেবের নির্দেশ, যে শোনো, শুধু মিষ্টি কথা নয়, যদি শাসন করেও হয় তবু তার কর্ণকুহরে হরি কথা ব্যক্ত করো, নাহলে কি প্রচারক? প্রচারক হতে হলে যেভাবে যেভাবে হোক হরি কথা প্রচার করতে হবে। হরি কোথায়? হরি কথায়। হরি কোথায়? হরি কথায়। যেখানে হরি কথা হয় সেখানেই হরি বিরাজমান রয়। আজকে কি করেছে? অশ্বত্থামা চিন্তা করলেন, যদি মূলটাকে কেটে দিতে পারি তাহলে শাখা প্রশাখা শুকিয়ে যাবে, অর্থাৎ শিশুকে যদি হত্যা করতে পারি তাহলে বংশ নিপাত হয়ে যাবে, ওই বংশে আর উৎপাদন ক্ষমতা থাকবে না। এই যে আমাদের গ্রামেও যে শয়তানগুলো আছে, এরা কি করে? শিশুদের মস্তিষ্কটাকে আগে নষ্ট করতে চায়। এই যুব সমাজ, কয়জন বন্ধু পেয়েছ? চৈতন্য চরিতামৃতে বললেন, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, কৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। বন্ধুকে পাশের বাড়ি জন্মগ্রহণ করেছে, একসাথে বড় হয়েছি, সে বন্ধু নয়। আমরা যাকে বন্ধু ভাবছি সে বন্ধু নয়। হ্যাঁ, সে বন্ধুকে যদি সে আমাকে সৎ পথ অবলম্বন করায়, হরি ভজনের দিকে নিয়ে যায়, সেই আমার পরম বন্ধু। পিকনিকে নিয়ে গেল, জাফলং আপনাকে ঘুরতে নিয়ে গেল, কক্সবাজার ঘুরতে নিয়ে গেল, সে কিন্তু বন্ধু নয়, সে শত্রু বটে। অর্থাৎ পথে গিয়ে এক বোতল মদ ধরিয়ে দিয়ে 3 বন্ধু ভাগ করে খেলেন, জেনে রাখবেন এ বন্ধু নয়, এ আপনার শত্রু, আপনার আত্মঘাতী। আপনাকে শেষ করার জন্য এরকম মাল একখানা থাকলেই যথার্থ। বন্ধু 4-5টা প্রয়োজন হয় না, একটা থাকলেই হয়। কি পারবে না? পারবে কি না? এই যে এসেছেন, কয়জন বন্ধু ডেকে এনেছে যে বন্ধু চল আমরা একটু হরি কথা শ্রবণ করি? কয়জন ডাকে মা? পাওয়া যায় খুব কম। তো এজন্য বলছি, তুমি এমন একজন বন্ধু করো যে বন্ধুর দ্বারা যেন তোমার আত্মার মুক্তি ঘটে, সে যেন তোমাকে হরি নাম শোনাতে পারে। সেই বন্ধু করো, সে যেন হরি ভজন তোমাকে শিখাতে পারে, তার সাথে বন্ধুত্ব করো। আজকে অশ্বত্থামা ব্রহ্মাস্ত্রকে আহ্বান করেছে। অশ্বত্থামা বলছে ব্রহ্মাস্ত্রকে, হে ব্রহ্মাস্ত্র, আমার কথা নেবে। ওই উত্তরার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তানটাকে একেবারে শেষ করে তুমি আমার কাছে ফিরে আসবে। অশ্বত্থামা কথা মাত্র ব্রহ্মাস্ত্র ছুটছে, ঝলকে ঝলকে অগ্নি প্রবাহিত হচ্ছে, আর ওই ব্রহ্মাস্ত্র ছুটছে অশ্বত্থামার নির্দেশে, উত্তরার পিছনে পিছনে ছুটছে। উত্তরা হঠাৎ করে শব্দ পেয়ে, আমি চতুর্দিকে অন্ধকারে দেখছি, কেন কেউ কালো ছায়া যেন আমাকে গ্রাস করতে আসছে, যেন আমার গর্ভের সন্তানটাকে বিনাশ করতে আসছে। মা তো পৃথিবীর মাঝে যদি কোনো সন্তানের কোনো বিপদ আসে, এই প্রাকৃতিক জগতে সবার আগে তার মা জানতে পায়। সবার আগে মা জানতে পায় যদি কোনো সন্তানের বিপদ আসে, যদি প্রকৃত মা হয়। আজকাল মা নামেও কলঙ্কিত আছে। এই সনাতন ধর্মের ব্যাপারে অনেক সময় দেখি 3টা বাচ্চা 2টো বাচ্চা রেখে মা পালিয়ে চলে গেছে অন্যের হাত ধরে। এগুলো মা নয়।
প্রকৃত মা যারা একটা সন্তান প্রসবের যে কত যন্ত্রণা, সে কেমন করে ওই যন্ত্রণা ভুলে ওই সন্তানটাকে ফেলে রেখে যেতে পারে? প্রকৃত মা যদি হয়, আর প্রকৃত মা যে সন্তানের যত বড় অমঙ্গল আসুক না কেন, পৃথিবীতে কেউ না জানলেও সবার আগে মা জানে। মা বলে দিতে পারে। হে জগৎজীব, হে যুব সমাজ, মা এমন একটা জিনিস, যদি তুমি অসুস্থতা বরণ করো, বন্ধু বান্ধব পুত্র পরিজন এই জগতের সবাই ঘুমিয়ে যাবে, দেখবে তোমার শিওরে বসে বসে ওই জনম দুঃখী মাটা দুটি চোখের জলে বক্ষ প্লাবিত করছে। গভীর নিশীতে মা শিওরে জেগে গোবিন্দের কাছে বলছে, গোবিন্দ, আমার ছেলেটার দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দাও, তুমি আমাকে নিয়ে যাও, কোনো আপত্তি নেই, তবু আমার